এখন আসো, সো দিস ইজ আওয়ার লেকচার অন 7 কি, আচ্ছা 7A। তো আমরা বলেছিলাম 7A ওয়াজ অপশনাল, এই যে শোনেন, আচ্ছা 7A ওয়াজ অপশনাল আমি বলে দিয়েছিলাম, বিকজ 7A রিজলভিং নিয়ে যেসব কাজ ছিল ওগুলো আমরা অলরেডি করে এসেছি। আচ্ছা, দেন আমরা 7B নিয়ে লাস্ট ক্লাস কথা বলেছিলাম। 7B এর আমরা যেমন 1 থেকে 6 পর্যন্ত কথা বলেছি, তারপরে 7 থেকে 12 পর্যন্ত নিয়ে কোনো কথা বলা হয় নাই। এখন আমাদের বাকি থাকছে হচ্ছে মাঝখানে আর একটা এক্সারসাইজ 7C আর চ্যাপ্টার রিভিউ। তো এখন আমাকে একটু বলো, 7B এর লাস্টের দিকে যে কোয়েশ্চেন্স গুলো আছে এই কোয়েশ্চেন্স গুলো নিয়ে আমার কি কোনো ডিসকাশন করা লাগবে? লাইক উই হ্যাভ দিস নাম্বার 11, নাম্বার 12, এগুলা কিছু আছে, বলো। নাম্বার 8, আচ্ছা ঠিক আছে, আসো তাহলে নাম্বার 8টা আমরা দেখি। হুম, আচ্ছা ছবি তুলে রাখি। তিনশোতে 300 পাইলে তুমি আমার কি দিবা? তোমার জীবনে তুমি ফুল মার্কস পাইছো ম্যাথসে? শোনো, ফার্স্ট অফ অল 300 পেলে আমি না, তুমি আমারে কি খাওয়াবা? হ্যাঁ, তোমার উচিত, তোমার যদি নামে কোনো ফ্ল্যাট থাকে, বিল্ডিং থাকে, আমরা লিখে দেয়া এটা। হ্যাঁ, লেমেরিডিয়ান। ওর কি তুমি মনে হচ্ছে ওর টাকা পয়সা নাই? ওর আইফোন বেচা লাগবে না, ওর গেলে ওর চেহারার মধ্যেই ইটস মানি মানি মানি। আহা, ওগুলো তো ব্যাক স্টোরি। এই ব্যাক স্টোরিজ, হ্যাঁ ব্যাক স্টেজ স্টোরির সামনে কেন নিয়ে আসো তোমরা? আচ্ছা, না, সো এখানে তাহলে এগুলো সব গুছাই দিই। দিস ওয়ান, দিস, ওকে। আচ্ছা, নাম্বার 8, আচ্ছা 8B, নাম্বার 8 নিয়ে এখানে আমাদের কথা বলেছে। জানি না, আমি পড়ি, দেখি, পড়লে তাহলে বুঝতে পারবো ওরা কি বলছে, এখানে পুলি আছে নাকি। কিন্তু হ্যাঁ, এমন কোয়েশ্চেনের জন্য আমাদের একটা একটু খুব অসহ্যকর জিনিস, অনেক কথা বলে। হ্যাঁ, এবং এত ওরা কথা বলে, এগুলোর ভিতর মেইন ইনফরমেশনস গুলোই আমাদের হারায় যায়। সো এটা তো দ্যাটস নর্মাল। আচ্ছা, সো ফার্স্ট থিং ইজ, যখন আমরা তাহলে পড়বো হাইলাইট করতে থাকবো। আচ্ছা, আসো, পার্টিকেল এ, যেটার ম্যাস হচ্ছে কত, mkg, ইট, বলেন স্যার। যাও, কেন পারবে না? তুমি কালার পেন্সিল, প্যাস্টেল কালার যা ইচ্ছা মন চায়, তুমি ওয়াটার কালার নিয়ে যাও ওখানে। আসো,
আচ্ছা, সো এই জায়গায় আচ্ছা আসো শেষ করি, কথাটা শেষ করি। সো পার্টিকেল অফ ম্যাস কত এখানে বলেছে mkg, ইট লাইজ অন আ স্মুথ হরিজন্টাল টেবল মানা যায়। সো দ্য পার্টিকেল ইজ অ্যাটাচড টু আ লাইট ইনএক্সটেন্সিবল স্ট্রিং। আচ্ছা, সো এই কথাগুলো পার্টিকেল অ্যাটাচড বাই আ লাইট ইনএক্সটেন্সিবল স্ট্রিং এগুলো অলওয়েজ বলা থাকবেই, এবং আই হ্যাভ অলরেডি এক্সপ্লেইনড লাইট বলতে দ্য ওয়েট অফ দ্য স্ট্রিং ক্যান বি নেগলেক্টেড, ইনএক্সটেন্সিবল বলতে দ্য স্ট্রিং ডাজ নট স্ট্রেচ ওভার কি force or tension, right? কারণ এগুলো যদি স্ট্রেচ করতো, some of the force would have been lost in that tension. এটা তো আমার ক্যালকুলেশনে কিছু চেঞ্জেস দিবে, রাইট? কিন্তু আমরা ওগুলো তো কনসিডার করছি না। সো এটা একটা। তারপরে আমাকে আবার কি বলেছে, there is a particle b that has a mass of কি 2 kg or 2 mg and it hangs over the edge of the table. আচ্ছা, now এইখানে দ্য স্ট্রিং পাসেস ওভার আ স্মল স্মুথ পুলি অনেক সময় বলে, বা অনেক সময় জাস্ট স্মুথ পুলি বলে। স্মল বলার রিজনটা হচ্ছে দ্য ওয়েট অফ দ্য পুলি ইজ নেগলিজিবল, অ্যান্ড স্মুথ বলার রিজনটা হচ্ছে দেয়ার ইজ নো ফ্রিকশন ইন দ্য পুলি। ওকে, দ্যাট মিনস ইফ ইউ টার্ন দ্য পুলি, ইফ ইউ পুট আ ফোর্স অফ 1 নিউটন ইটস গোনা গেট ট্রান্সফার্ড থ্রু আউট, বাট ইউজুয়ালি এমন হয় না কিন্তু। আচ্ছা, ইয়াস, সো উইচ ইজ ফিক্সড অ্যাট দ্য এজ অফ দ্য টেবল। ঠিক আছে, সো ফিক্সড অ্যাট দ্য edge of the table so that the string is horizontal between A and the pulley and then vertical between the pulley and key. So এই যে last part of the statement আছে, তাহলে এখানে particle A rest on a smooth horizontal table বলেছে না? আচ্ছা, so if particle A rest on a smooth horizontal table, তাহলে আমি যদি বলি this is how the table is, okay, this is my table, তাহলে আমি এখান থেকে নিয়ে আসতে পারি this is where I have the particle A, তাহলে পার্টিকেল এ এইভাবে যাচ্ছে এই টেবিলের এইখানে, আমার এটা কি দিস ইজ দ্য পুলি। সো এই পুলির এখান দিয়ে পাস করছে, সো পুলির এখানে কানেক্ট হয়ে এইভাবে পুলির উপর দিয়ে হ্যাং করে যাচ্ছে। ওকে, পুলির উপর হ্যাং করে নিচে কে ঝুলে আছে, পার্টিকেল বি। সো তোমরা চাইলে এই জায়গায় পার্টিকেল এটা এভাবে না শো করে ডিরেক্টলি ইউ ক্যান শো দিস ইজ এম, অ্যান্ড বাইরে বলতে পারো দিস ইজ এ, অ্যান্ড এইখানে this is b which is like 2m, পাশে লিখে রাখতে পারো b। আচ্ছা, নাও আমার ডায়াগ্রামটা কি তাহলে বোঝা গেল, পুলি তাহলে b is hanging। আচ্ছা, এখন a horizontal force of F Newton is applied to A which maintains key equilibrium and the normal reaction between A and the table is what, R। তাহলে আমরা এখান থেকে ডায়াগ্রামটাকে একটু নিচে নিয়ে আসি। আচ্ছা, তাহলে পার্টিকেল এর উপরে কি আছে রিঅ্যাকশন ফোর্স, অ্যান্ড নিচে তাহলে কি আসছে এমজি, পার্টিকেল বি থেকে নিচে কি আসছে 2mg, আর এই জায়গায় আরেকটা ফোর্স কি অ্যাক্ট করছে টেনশন অ্যাক্টস অ্যাওয়ে ফ্রম দ্য পার্টিকেল, তাহলে পার্টিকেল বি অ্যান্ড পার্টিকেল এর জন্য কি টেনশন আসছে ওই সেম যেটা বি ক্রিয়েট করছে, রাইট? এখন এখানে কথা হচ্ছে দেয়ার ইজ আ ফোর্স of F Newton, আমাকে এখানে কি বলেছে, a horizontal force of F Newton is applied to A to keep the system in equilibrium। এখন horizontal force যেটা আমি অ্যাপ্লাই করছি এটা কোথায় দিব, কোন ডিরেকশনে দিব, এটা তো আমাকে বলে নাই। তাহলে এখন তোমরা চিন্তা করে বলো আমি ফোর্স এটা কি এই রাইট সাইডে দিব এফটা, নাকি বি এর সাথে দিব, নাকি লেফটে এ থেকে দিব, লেফটে দিব, বিকজ পুরো সিস্টেমটাকে আমার ইকুইলিব্রিয়ামে রাখতে হলে তাহলে এই হরিজন্টাল ফোর্স অফ এফ নিউটন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, এখন ফাইন্ড দ্য ভ্যালু অফ এফ অ্যান্ড অফ আর ইন টার্মস অফ কি বলেছে এম, এফ অ্যান্ড আর এর ভ্যালু বের করতে হবে ইন টার্মস অফ এম। তাহলে ফার্স্ট থিং আমরা এই জায়গা থেকে if I start from the particle B, if I start from particle B, তাহলে particle B থেকে start করলে as the entire system is in what, equilibrium, তাহলে all the forces are balanced, তাহলে B এর জন্য আমরা বলতে পারি ওর downward force is equals to its upward force, তাহলে T is equals to just 2mg। আচ্ছা, if T is equals to 2mg তাহলে এই সেম টেনশনটা কি হচ্ছে ক্যারিড হচ্ছে থ্রু আউট দ্য সিস্টেম, তাহলে আমার পার্টিকেল এর সাথেও ও যে টেনশনটা ফিল করছে, পার্টিকেল এর সাথে ও যে টেনশনটা ফিল করছে এটা কার ইকুইভ্যালেন্ট হবে 2mg। ওকে, তাহলে
এখানে can I say that F is equals to T which is equals to কত 2mg আর আমাকে আরেকটা ভ্যালু চাচ্ছে which is what value of R is what the normal reaction force yes mg হবে সো এখানে হ্যাঁ আর তোমার এখানে বেসিক্যালি মুভমেন্ট কোথায় হচ্ছে যদি হয়ও হরিজন্টালি হবে সো ইওর ভার্টিক্যাল সিস্টেম ইজ অলওয়েজ গোনা বি ইন ইকুইলিব্রিয়াম কারণ তুমি তো প্লেনের মতন বোথ সাইডস একসাথে যাচ্ছ না ইউ ফলো ওয়ান সাইড অ্যাট আ টাইম ঠিক আছে তাহলে আর ইজ ইকুয়ালস টু জাস্ট কি এম জি সো আমাকে ওরা চাইছিল দুইটা ভ্যালু একটা ভ্যালু অফ এফ অ্যান্ড একটা ভ্যালু অফ কি আর সো উই হ্যাভ দেম তাহলে ফার্স্ট পার্ট এ ইজ নট দ্য ট্রাবল এ ইজ অল রাইট এখন ট্রাবলিং পার্টটা কোথায় বিতে যাওয়ার আগে এখানে কি বলছে দ্য পুলি ইজ নাও রেইজ টু আ পজিশন অ্যাবাভ দ্য এজ অফ দ্য টেবল তাহলে এখান থেকে নিয়ে এটাকে পুল আপ করলাম সো আই এম সেটিং দ্য পুলি ওভার হিয়ার নাও সো দ্যাট দ্য স্ট্রিং ইজ ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি দাঁড়াও হ্যাঁ সরি হ্যাঁ আমি ইনক্লাইন্ড লাইক দিস উপরে উঠে যাচ্ছে তাহলে এরকম একটা সিস্টেম হয়ে গেল ওকে অ্যান্ড নাও it is inclined এই যে শুনেন it is inclined to the angle of কত ডিগ্রি বলেছে 30 degree to the horizontal right আচ্ছা না একটু মাঝে মাঝে কেবল আচ্ছা আচ্ছা এই যে আবার চলে এসেছে। কেউ চায় না দুনিয়া একদিন স্যার রাস্তা স্যার এটা খুলে রাখতে হবে আজকে তোমার জন্য অলরেডি আমার একটা ক্লাস মিস গেছে পুরো না আমার ইদানিং কেন জানি মাঝে মাঝে একটু মুড ফ্লাকচুয়েট করে ইটস লাইক কোনোদিন আমি যখন কাজে থাকি অনেক কাজ করতে মন চায় হ্যাঁ কালকে না ও পিওর ম্যাথস ক্লাসে বাকি মানুষজন ছিল না কিন্তু ম্যাথস বি যেমন মানুষজন ছিল হ্যাঁ এটা আমি দেখতেছি তোমাদের অ্যাটেন্ডেন্সের সাথে মোস্ট প্রবলি ইটস কোয়ারেলেটিং কি যে জানি কি বলছিলাম জানি না আসো তাহলে এখানে সেকেন্ড সিস্টেমে যাই স্যার করেন না গুলা রেকর্ডিং না ওদেরগুলো তোমাদের এলেবেলসটা দিয়ে আপাতত শুরু করলাম আবার আসবে না রেকর্ডিং আপলোড করা প্যারা না রেকর্ডিং ইজ ইজি ম্যাকবুক যদি তো দিকে আমরা ঘুরাতে এই যে আসো আসো হয়েছে বলে ফেলছো আচ্ছা নাও ফার্স্ট থিং ইজ এখানে আসো সো সিস্টেম ইজ লাইক দিস ওকে এখন দ্য টেবল ইজ বিং ইনক্লাইন্ড সো ইনক্লাইন্ড করলে টু দ্য হরিজন্টাল বলেছে 30 ডিগ্রি আচ্ছা পার্টিকেল এ স্টিল এখানেই আছে আচ্ছা পার্টিকেল এ থেকে ওর নিচের আমরা যদি দেখি সো দ্য ডাউনওয়ার্ড ওয়েট ওভার হিয়ার ইজ mg অ্যান্ড এখান থেকে ওকে কানেক্ট করে আমরা এদিকে যেহেতু একটা পুলি বসাচ্ছি তাহলে পুলির উপর দিয়ে এদিকে হ্যাং করে কে আসছে পার্টিকেল বি আচ্ছা সো পার্টিকেল বি এর নিচে তো আমার 2mg ঠিক আছে আবার আগের মতন এখানে আমার কি আছে টেনশন টেনশন ঠিক আছে আচ্ছা এখন টেনশন কিন্তু অলওয়েজ প্যারালাল টু দ্য কি স্লোপ কারণ স্ট্রিংটা তো প্যারালাল টু দ্য স্লোপ থাকে সো টেনশনও প্যারালাল টু দ্য স্লোপ আসছে আচ্ছা এখন এই জায়গায় আমাদের আরেকটা জিনিস যেটা আসছে দ্যাট ইজ দ্য অ্যাক্সিস সো আমরা নর্মালটা নিই সো দিস ইজ মাই নর্মাল তাহলে এই দিকে আমার কি আসবে রিয়াকশন ফোর্স আর আমরা আগে দেখেছিলাম ইফ দিস অ্যাঙ্গেল ইজ 30 দেন ওয়েট অ্যান্ড নর্মাল লাইনের মধ্যে অ্যাঙ্গেলটা কি হবে 30 তাহলে এখানে যদি আমরা 30 বসাই তাহলে এদিকে কত আসছে
So this over here is mg cos 30, আবার এখানে mg sin 30। আচ্ছা, M1 এর ডায়াগ্রামস গুলো ছোট করলে এটাই প্রবলেম হয়, টু মেনি ইনফরমেশনস গেট ক্লাস্টার্ড টুগেদার। সো তোমাদেরকে আমি সাজেস্ট করব M1 এর ডায়াগ্রামস গুলো একটু স্পেস দিয়ে করো, তাহলে কি হবে, লেবেলিং গুলো এখানে যেমন কয়েকটা ফোর্স আছে কিন্তু দেখো অলরেডি ইট লুকস মেসি। সো একটু স্পেস দেওয়া থাকলে তোমার জন্য কাজটা ইজিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, সো আমরা ওয়েট করলাম, টেনশন করলাম, পার্টিকেল এ পার্টিকেল বি। সো পার্টিকেল এ পার্টিকেল বি সবাইকে ইন্ডিভিজুয়ালি রিজলভ করে নিলাম, ঠিক আছে। সো এখন লাস্ট থিং রিমেইনস ইজ particle A লিখে দিই। So last thing that remains over here is how the system is being carried on. তাহলে আবার আমরা পড়ি। So the pulley is now raised to a position above the edge of the table so that the string is inclined to 30° to the horizontal between A and the key. So incline করলাম, A and পুলির মধ্যে অ্যাঙ্গেলটা কত হয়ে আসলো, 30°। আচ্ছা, তারপর the string hangs vertically between the pulley and B. So yes, it's hanging vertically between the pulley and B. আচ্ছা, আচ্ছা, now এইখানে the string hangs vertically, এটা তো পড়লাম। A force F prime Newton is applied to A to maintain equilibrium. আচ্ছা, সো এখানে F prime বলেছে, তো এটাকে F prime ওরা জাস্ট ডিস্টিংগুইশ করার জন্য বলেছে। হ্যাঁ, আমরা লাস্ট টাইম কি নিয়েছিলাম, আ ফোর্স অফ F নিউটন। সো এখানে ওরা F1 2 3 এভাবেও বলতে পারতো, না বলে ওরা F প্রাইম বলছে। আচ্ছা, সো না, ডিফারেন্সিয়েশন আসবে না এখানে, জাস্ট এটা একটা ইটস জাস্ট এ ক্যারেক্টার। হ্যাঁ, দ্যাটস ইট। সো ইট ইজ অ্যাপ্লাইড টু মেইনটেইন দিস নিউ সিচুয়েশন। আচ্ছা, এইবার ওরা জানতে চাচ্ছে, দাঁড়াও আসো, ওরা জানতে চাচ্ছে হচ্ছে নো ইনপুট ইজ ডিটেক্টেড। তোমার কিসের ক্রেডিট কার্ড আছে? হুম, ডেবিট কার্ডে অত ইয়া নাই, ক্রেডিট কার্ড। এমন জায়গায় বিচ্যুতি হয়ে আসছে, এমন জায়গায় বিচ্যুতি আছে, তখন অর্ডার দিয়ে দিচ্ছে না, বুঝছেন, অ্যাক্টিভ হয় না জিনিসটা তোমার হচ্ছে মনে মনে তো ঠিক হইতে না, তারপর বেঁকে যায়, বুঝছেন স্যার, একদম একদম সবাই আধুনিক হতে চাও কিন্তু আমার দেখার মধ্যে I saw a guy, হ্যাঁ, I don't know they're still together or not. হ্যাঁ, ক্রেডিট কার্ডের মানে বেস্ট বেনিফিট ওর থেকে ওর গার্লফ্রেন্ডই নিচ্ছে। হ্যাঁ, ও তুমি এটা এদিকেও আছে, আমি বলছিলাম দ্যাট ওয়াজ দ্য অনলি পিস ইন দ্য ওয়ার্ল্ড। ওই ছেলে নিজে খায় না, ওর গার্লফ্রেন্ডের জন্য মানে ভালো ভালো জায়গা থেকে খাবার নিয়ে যায়, ক্লাসের নিচে দাঁড়ায় থাকে। ডেডিকেশন, ও এটা নর্মাল। হ্যাঁ, এই যে লাইভ আসো, আচ্ছা ও আচ্ছা এখানে আসেন, শুনেন। আচ্ছা, so we have a force F prime which maintains the entire system in what, equilibrium. তাহলে এই জায়গায় কথা বলো না, তাহলে can I say this is where I will be having the F prime. তাহলে আবার আসো, তাহলে এইখানে যদি রিজলভিং শুরু করি about B, resolving about কি B. So if I start resolving about B, তাহলে entire system তো ইকুইলিব্রিয়ামেই আছে, তাহলে আপওয়ার্ড ফোর্স ডাউনওয়ার্ড ফোর্স সবাই ইকুয়াল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ফার্স্ট অফ অল T is equals to, দাঁড়াও একটা মিনিট, এই যে দাঁড়াও ঠিক করে দিচ্ছে দেখি।
হাতে চলে আসে আরেকটু ওই যে স্যার দরজার উপরে চলে আসবে স্যার বাতেন বাতেন আল্লাহ হাফেজ না আচ্ছা হ্যাঁ ওইটা গরম তো ল্যাম্পের অনেক হিট হয় তো এই যে দাও এটা শেষ করে দিই এখনই শেষ আচ্ছা তাহলে টি ইকুয়ালস টু কত 2 mg তাহলে আমরা এখান থেকে টেনশনের ভ্যালু পেয়ে গেলাম বাই কনসিডারিং দ্য কম্পোনেন্ট ফর বি তাহলে ইফ আই গো ব্যাক টু এ রাইট নাও এখন পার্টিকেল এ আমরা যদি এই কথা না হরাইজন নিয়ে কাজ করি তাহলে এখানে হরাইজন নিয়ে কাজ করলে ক্যান আই সে এফ প্রাইম প্লাস mg sin 30 equals to t তাহলে ক্যান আই সে এফ প্রাইম ইকুয়ালস টু mg sin 30 আর এইভাবে বলো t is what t is 2 mg মাইনাস হচ্ছে এখানে mg sin of 30 তাহলে এইখান থেকে তোমরা যদি চাও ইয়াস তাহলে mg যদি কমন নাও তাহলে 2 মাইনাস কত আসছে sin 30 আচ্ছা সো mg তো আমার কনসিস্টেন্ট লাস্ট টাইম এবারও তো আমরা একটা জিনিস একটু কম্পেয়ার করি লাস্ট টাইম আমার খালি ফোর্সটা যেটা ছিল ওটা কত ইকুইভ্যালেন্ট হতে হতো 2 mg রাইট সো এমটাকে আমরা ধরো 1 ধরে নিলাম এমটাকে কত ধরে নিলাম 1 জাস্ট ফর দ্য সেক অফ সিম্পলিসিটি তাহলে আমরা এখানে কত আসে 2g আচ্ছা এইবার যদি আমরা এমটাকে 1 ধরে রাখি ওকে সো একটা ছোট্ট কম্প্যারিজন দেখাই 2 টাইমস অফ 9.8 ইজ 19.6 আর এইখান থেকে 9.8 2 মাইনাস সাইন অফ 30 ডিগ্রি ফর্মে আছে ইয়াপ কত হলো 14.6 তাহলে এই জায়গায় হোয়াট আই এম ট্রাইং টু স্ট্যাবলিশ খেয়াল করো when the system was horizontal b was still hanging কিন্তু তখন b এর এই যে ফোর্সটা তখন b এর ফোর্সটা দেখো তো অ্যাপ্লাইড কি বেশি ছিল না কম ছিল বেশি তখন f or this f has a কি হায়ার ভ্যালু বাট যখনই আমরা এটা ইনক্লাইন্ড করে নিয়ে আসলাম ইনক্লাইন্ড করে নিয়ে আসার পর তখনকার ভ্যালুটা কত 14.7 তাহলে আমার ফোর্স অ্যাপ্লাইড এবার একটু কম দিলেও হচ্ছে নাও দ্য কোয়েশ্চেন ইজ ওয়াই ক্যান ইউ পিপল এক্সপ্লেইন কেন আমার ইনক্লাইন্ডের পর ফোর্স তো বেশি দেওয়ার কথা অবজেক্টটা ইনক্লাইন্ড হয়ে গেলে আমার ফোর্স বেশি দেওয়ার কথা ধরে রাখার জন্য কিন্তু সেখানে আমি দেখছি আমার ফোর্স কম দিলেই হয়ে যাচ্ছে গ্র্যাভিটেশন তুমি কি আর্ট থেকে হঠাৎ করে মনে চলে গেছো হ্যাঁ এমন তো ইউর ইন দ্য সেম স্টেটমেন্ট আমার কথা হচ্ছে f prime has a lower value than f now the thing is why কেন shouldn't this f have a higher value that's my question pressure no তোমার যখন আমি বলি টেনশন সেম থাকছে টেনশন কিন্তু আমার লাস্ট টাইমে কত ছিল 2 mg টেনশন এবারও কত 2 mg so আমার টেনশন is not the problem তোমরা সবাই একটা কি ইম্পর্টেন্ট drag no it's a smooth plane so এখানে রেজিস্ট্যান্স নিয়ে কোনো কথাই আসবে না এই তো দ্যাটস দ্য মেইন পয়েন্ট দেখো তোমার যখন হরিজন্টালি ছিল তখন ওয়েটটা ডিরেক্টলি জাস্ট রিয়াকশনের সাথেই কাজ করেছে এই ওয়েটটা কি ডিস্ট্রিবিউটেড হয়েছিল না যখন তুমি ইনক্লাইন্ড একটা সারফেসে আসছো রাফনেস স্মুথনেস অবভিয়াসলি ইট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট অন দ্য সিস্টেম বাট এটা যেহেতু স্মুথ আমরা তো ওগুলো নিয়ে কথাই বলবো না ওকে দাঁড়াও আসো আচ্ছা সো এইখানে আমরা তাহলে যে জিনিসটা দেখছি ইনক্লাইন প্লেন হওয়ার জন্য
No input is detected on আচ্ছা সো এইখানে আমার ইনক্লাইন প্লেন হওয়ার জন্য দ্য ওয়েট ইজ বিং ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য টু অ্যাক্সিস যেহেতু পার্ট অফ দ্য ওয়েট ইজ অ্যাক্টিং অ্যাজ এ কি ডাউনওয়ার্ড ফোর্স পার্ট অফ দ্য ওয়েট ইজ অ্যাক্টিং অ্যাজ এ কি অফ ইয়োর ডাউনওয়ার্ড ফোর্স এই জন্য এফ প্রাইম হ্যাজ এ কি লোয়ার ভ্যালিউ ওকে সো এই জিনিসগুলো আমাদের কম্পারেটিভ করলে মানে কম্পারিজম এইভাবে নিয়ে আসলে বুঝতে পারবো আমার এই মেইন এক্সামের কোয়েশ্চেন্স গুলো আমি জানি তোমরা সলভ করতে পারবা আমি এই পোর্শনস গুলোতে তোমাকে কোয়েশ্চেন করবো যে এখানে কেন বেশি হচ্ছে এখানে কেন কম হচ্ছে এগুলা এক্সপ্লেইন করো হুম তারপর এখানে বলেছে ইন টার্মস অফ এম দ্য ভ্যালু অফ এফ প্রাইম অ্যান্ড কি আর প্রাইম সো এফ প্রাইম তো আমরা পেয়ে গেলাম আর ইয়াস আমরা সিম্পলি বলতে পারি আর প্রাইম ইজ এম জি কজ অফ 30 তাহলে এখান থেকে কি বোঝা গেল যে আমরা ইনক্লাইন সিস্টেমে গেলে অ্যাজ দ্য ওয়েট গেটস ডিভাইডেড ইনটু দ্য কোয়ার্টার্স এটাতে আমার ফোর্স অ্যাপ্লাইডের উপর কি ডিরেক্ট ইম্প্যাক্ট আসবে তখন একটু হালকা ফোর্স কম দিলেও কাজ চলবে ইজ দ্যাট অল রাইট তাহলে এখন আমাকে বলো আমার যদি এরকম মাল্টিপল ইনক্লাইন প্লেন থাকে তাহলে আমরা বুঝতে পারবো কখন কার জন্য কোথায় ফোর্স বেশি হচ্ছে কোথায় ফোর্স কম তাহলে ইনক্লাইন্ড আমি এভাবে যদি ধরি তাহলে লাস্ট একটা কনক্লুশন ড্র করি আমার অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন যদি বাড়তে থাকে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন যদি বাড়তে থাকে আমার তাহলে এই ডাউনওয়ার্ড কম্পোনেন্ট অফ দ্য ফোর্স এটাও কি বাড়বে না কমবে বাড়বে ডাউনওয়ার্ড কম্পোনেন্ট তো বাড়বে সাইন 30 জায়গায় তুমি সাইন 40 যাচ্ছ সাইন 40 জায়গায় সাইন 50 যাচ্ছ সাইন 50 জায়গায় সাইন 60 যাচ্ছ বাড়তেছে কিন্তু তাহলে আমার তখন ফোর্স অ্যাপ্লাইড দ্যাট মিন্স নিচে ধরে রাখার জন্য তোমাকে ফোর্স অ্যাপ্লাইড কি বাড়তে হবে না কমতে হবে কমলেই হচ্ছে বিকজ আমার ওয়েট কম্পোনেন্ট বেড়ে যাচ্ছে তাহলে এই ফোর্সটা একটু কম দিলেও কাজ করবে সিস্টেমসগুলো ধরতে পারছি আচ্ছা সো আমাদের এখন তোমাদের আমি বলি যে কাজটা তাহলে তোমরা করবা তোমরা আমাকে নেক্সট ক্লাসে চ্যাপ্টার রিভিউ পর্যন্ত দিবা বিকজ চ্যাপ্টার রিভিউ পর্যন্ত আমাদের নতুন করে আর কিছু নাই এখানে ফার্স্টের দিকে কিছু রিজলভিং আছে তারপর সাম হ্যাঁ ফ্রিকশন নিয়ে আমরা অলরেডি কথা বলেছিলাম লাস্ট টপিকে আমরা অলরেডি ফ্রিকশন নিয়ে কথা বলেছিলাম ফ্রিকশনের আইডিয়াটা কি রাফ সারফেস হবে এবং দুইটা জিনিস হতে পারে ইদার ইউ ক্যান হ্যাভ আ কনস্ট্যান্ট ফ্রিকশন তাহলে আমাকে কোয়েশ্চনে বলে দিবে অর উই ক্যান হ্যাভ কি দ্য ইউজুয়াল সিস্টেম অফ দ্য ফ্রিকশন শোনো উইচ ইজ হোয়াট দ্য ম্যাক্সিমাম ফ্রিকশন সেটা কি মিউ টাইমস অফ আর ছিল সো মিউটা কি হু ইজ দিস মিউ দ্য ক্যাট So first of all, this mu is the coefficient of friction, যেটা আমরা বলি, which is like the ratio, how much of the reaction force will be considered for key friction, because entire reaction force is not considered for key friction. এটা কিন্তু আমরা already last topic-এ discuss করে এসেছিলাম. So ওই concepts গুলো আবার আসছে. So I don't see anything new. ওটা আমরা সাম বলো আমাকে তাহলে ওটা নেক্সট ক্লাসে করব আচ্ছা তাহলে তোমরা যে কাজটা করবে এখন আমি বলি তোমরা হচ্ছে আমাকে চ্যাপ্টার এটা কি চ্যাপ্টার 7 রাইট তাহলে নেক্সট ক্লাসে এই যে নেক্সট ক্লাস চ্যাপ্টার 7 বি এন্ড কি 7C আছে তো রাইট 7B তো আগে ছিল 7C আর নতুন আসছে 7C আর চ্যাপ্টার রিভিউ আমাকে এই পর্যন্ত লাগবে এখানে কি কি ট্রাবলস আছে ওগুলো বলো ওগুলো আমি দিয়ে দিব পড়াই